নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের ঋত্বিক। চলে এসেছি একটা গ্রামের ভৌতিক ঘটনা নিয়ে। আমি কিছুদিন আগেই গ্রামে গেছিলাম আমার বন্ধুর ঠাকুমা মারা গেছিল বলে। সেখানে গিয়ে আমার বন্ধুর কাছ থেকে একটা নতুন ভৌতিক ঘটনা শুনেছি। গ্রামের ভৌতিক ঘটনা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে। বেশি দেরি করবেন না, কানে হেডফোনটা পরে নিন আর শুরু করে দিই আজকের ভৌতিক ঘটনাটা। আমাদের বন্ধুর গ্রামে অনেকজনই চাষ করত, যেমন ধরুন ধান কিংবা শাকসবজি। সেরকমই চাষির সাথে ঘটেছে আজকের ঘটনাটা। একদিন সেই চাষি অনেক রাত করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথটা হচ্ছে তার চাষের জমির উপর থেকে। চাষি জানতো যে তার বাড়ি ফিরতে রাত হতে পারে, তার জন্য আগাগোড়া একটা টর্চ লাইট নিয়ে এসেছিল। আর আপনারা তো জানেনই গ্রামে খুব অন্ধকার। আমাদের এখানে যেমন পোস্টারে লাইট আছে, সেখানে ওরকম পোস্টারে লাইট নেই। রাত্রেবেলা ফেরার সময় তিনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি পাকা রাস্তা থেকে বাড়ি যাই, আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। না না না, আমি তাহলে চাষের পথটা ধরি, তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারবো। এই কথা ভেবে চাষি তার চাষ করার পথটা ধরল। আস্তে আস্তে যাচ্ছে, ঘন অন্ধকার যেন চাষির চারপাশটা ঘিরে নিচ্ছে। অন্ধকার থেকে যেন দূর থেকে চিল্লে উঠল একদল শিয়াল। শিয়ালের ডাক শুনে চাষি যেন একটু ভয় পেয়েছে, কিন্তু একটু সতর্কও হয়ে গেছে। কারণ চাষি মানুষ, তার অনেকটা সময়ই চাষের মাঠে কাটাতে হয়। একটু তো চাষির সাহস আছেই বলতে হয়। এই কথা ভেবে নিয়ে চাষি জোরে জোরে হাঁটতে শুরু করে দিল। তার বাড়ি যেতে এখনো অনেকটা রাস্তা বাকি আছে, এখন ভয় পেলে চলবে না। চাষি টর্চ লাইটটা মেরে জোরে জোরে পা চালাচ্ছে। হঠাৎ করে চাষি একটা বেড়াল কিংবা কুকুর দেখতে পেল। টর্চটা ভালো করে মারল। চাষি যেন হঠাৎ করে ভয় পেয়ে গেছে, কিন্তু এইদিকে চাষির মনের মধ্যে ভালোই সাহস লুকিয়ে আছে। বেড়ালটা যখন দেখলো, চাষি তখন বলে উঠল যে, কে রে ওখানে? আমার সাথে কি মস্করা করছিস নাকি রে? আমি বুঝতে পেরেছি কিন্তু তুই নরেনের বেটা না। এইদিকে সামনে আয়, না হলে কিন্তু তোর সকালবেলা তোর বাবাকে বলবো। সামনে আয়, শুনতে পাচ্ছিস না নাকি? চাষি জোরে জোরে এরম কথা বলতে থাকলো, কিন্তু সামনে থেকে কেউ কোনো কথার উত্তর দিল না। সেই চাষি ভাবলো গ্রামের নরেনের ছেলে। এরকম ভেবেই দু একবার হাঁক মারলো, কিন্তু সে ছেলেটা আওয়াজ আর করলো না। চাষি মনের মধ্যে অনেকটা সাহস জগিয়ে আস্তে আস্তে লাইট মেরে কিছুটা পা এগোলো। সামনে গিয়ে দেখতে পেল একটা কালো কুচকুচে বিড়াল বসে আছে। এইদিকে চাষি দূর থেকে ভাবছিল যে এটা নরেনের ছেলে, কিন্তু না, সামনে থেকে এসে দেখছে যে একটা কালো বিড়াল। বিড়ালটা আর চাষির দূরত্ব মিনিমাম 10 হাত। রাগের মাথায় বলল চাষি, এই বজ্জাত বিড়াল, আমার রাস্তা ছাড়, না হলে ইটের বাড়ি মেরে তোর পা ভেঙে দেবো। চাষি রেগে মেগে এরম কথা বলে নিয়ে যখন দেখছে যে কালো বিড়ালটা তার রাস্তা ছাড়ছে না, তখন একটা ইট নিয়ে ধাপাস করে মারলো। জানি না কোন জায়গাটা লেগেছে, বিড়ালটা চিল্লাতে চিল্লাতে ছুটে ছুটে পালালো। কিন্তু এইখানে তো ঘটনাটা শুরু হলো। এইদিকে তো বিড়ালটা মিয়াও মিয়াও করে ছুটছে, কিন্তু আপনাদের কি বলবো, সে ডাকের মধ্যে বিড়ালের কোনো আওয়াজ নেই। আওয়াজটা কিরম একটা অদ্ভুত। চাষির যেন আস্তে আস্তে এবার ভয় লাগতে শুরু করলো। কি বলবো আপনাদের, বিড়ালের আওয়াজটা যেন আস্তে আস্তে গম্ভীর হতে শুরু করলো। সে বিড়ালের আওয়াজটা যেন পরিণত হলো একটা ভৌতিক আকারে। আওয়াজটা ঠিক অচেনা, এটা বিড়াল নয়। চাষি তখন ভয় পেয়ে বলল, এ বলতো তুই এই রাতের বেলায় আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে কি পেলি এরকম ভয় দেখানোর জন্য? ছেড়ে দে, ভুল হয়েছে আমার। তোকে ইটটা মারা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আমাকে আমাকে রক্ষা কর। আমি আর করবো না। আমাকে বাড়ি যেতে দে, বাড়ি যেতে দে রে। এই কথা বলে নিয়ে যখন চাষি এক পা এগোলো, তখন হঠাৎ করে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই গল্পের পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের গল্পগুলো শুনতে থাকবেন।